জেফ্রি অ্যাপস্টাইন। ভাবুন তো, এমন একজনের কথা যার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষগুলোর গোপন চাবিকাঠি ছিল। তিনি কোনো দেশের প্রেসিডেন্ট ছিলেন না কোনো নির্বাচিত নেতা, অথচ তার আঙুলের ইশারায় চলত গ্লোবাল পলিটিক্সের বড় বড় খেলোয়াড়রা। তিনি জেফ্রি অ্যাপস্টাইন, যার পরিচয় ছিল একজন ফিনান্সিয়ার হিসাবে, কিন্তু পর্দার আড়ালে তিনি গড়ে তুলেছিলেন আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক ব্ল্যাকমেল সিন্ডিকেট। ইতিমধ্যে প্রকাশিত হওয়া প্রায় 3 লাখ পাতার নথি, যা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কয়েকশো মানুষের গোপন পাপ, আর একটি নাম, জেফ্রি অ্যাপস্টাইন। আপনার প্রিয় কোনো হলিউড তারকা, দেশের কোনো প্রেসিডেন্ট কিংবা বিশ্ববিখ্যাত কোনো বিজ্ঞানী যদি জানতে পারেন তারা সবাই মিলে সমুদ্রের মাঝে এক নির্জন দ্বীপে এমন কিছু করতেন যা কল্পনা করলেও গা শিউরে ওঠে। বিল ক্লিন্টন থেকে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস থেকে স্টিফেন হকিং, সবার নামে এখন একই নথিতে। কেন এই মানুষগুলো একজন কুখ্যাত অপরাধীর ব্যক্তিগত বিমানে চড়তেন? কেন তারা যেতেন সেই নিষিদ্ধ দ্বীপে? আজ আমরা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পর্দার আড়ালের সত্য উন্মোচন করব। তৈরি হয়ে নিন, কারণ এই ভিডিওর পর আপনার দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। জেফ্রি অ্যাপস্টাইন, যার শুরুটা করেছিলেন একজন সাধারণ গণিত শিক্ষক হিসাবে, কিন্তু তার মস্তিষ্কে ছিল এমন এক পরিকল্পনা যা ভাবার কোনো প্রশ্নই আসে না। কোনো ডিগ্রি ছাড়াই তিনি ঢুকে পড়েন ওয়াল স্ট্রিটের গডফাদারদের অন্দরমহলে। খুব দ্রুতই তিনি বিলিয়নিয়ার চেলসি ওয়েক্সনারের অগাধ সম্পদের চাবিকাঠি হাতে পান। কিন্তু অ্যাপস্টাইন কেবল টাকা চাননি, তিনি চেয়েছিলেন ক্ষমতা, এমন ক্ষমতা যা দিয়ে তিনি পৃথিবীর ভাগ্য বিধাতাদের নিজের পকেটে রাখতে পারেন। অ্যাপস্টাইন জানতেন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কোথায় এবং কি। তিনি তৈরি করলেন তার ব্যক্তিগত বিমান ললিতা এক্সপ্রেস এবং সাজালেন তার ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস। এই দ্বীপে পা রাখা মানেই ছিল সভ্যতার বাইরে চলে যাওয়া। 3 লাখ পাতার আদালত নথিতে উঠে এসেছে বিভৎস সব তথ্য, বিভৎস সব ইতিহাস। নাবালিকাদের প্রলোভন দেখিয়ে তুলে আনা হতো সারা বিশ্ব থেকে, আর সেখানে আমন্ত্রণ জানানো হতো প্রভাবশালীদের। বিশ্লেষকদের দাবি, এই দ্বীপে প্রতিটি কোণায় লুকিয়ে ছিল গোপন ক্যামেরা। প্রতিটি অনৈতিক কাজ রেকর্ড করা হতো কেবল একটি উদ্দেশ্যে, ব্ল্যাকমেইল। এই ভিডিওগুলোই ছিল অ্যাপস্টাইনের আসল সম্পদ, যা তাকে বছরের পর বছর আইনের ধরা ছোঁয়ার বাইরে রেখেছিল। লিটল সেন্ট জেমস, যাকে মানুষ এখন পাপের দ্বীপ বলে জানে, সেখানে আইন ছিল অ্যাপস্টাইনের নিজের। ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী সেখানে মেয়েদের উপর চালানো হতো অমানবিক, মানসিক এবং শারীরিক